এক নাম্বার তোমার রবকে ইমানদার জবাব দেয় আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন মা দিনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। ইমানদার জবাব দেয় দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই ইমানদার জবাব দিবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার পর ফেরেশতা দুইজন বলে আইনা ওয়াজাত্তা হাযা, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ইমানদার জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, দুনিয়ায় আমি আল্লাহর কালাম পড়েছিলাম, আল্লাহর কালামের যারা কথা বলতো তাদের কথা শুনেছিলাম, আমাদের এলাকার মসজিদের ইমাম খতিবদের কথা শুনতাম, মাদ্রাসার মধ্যে যাইতাম তাদের কথা শুনতাম, তাদের থেকে এই তিন প্রশ্নের জবাব জেনে কবরের মধ্যে উপস্থিত হইলাম। ইমানদারকে যখন এই প্রশ্ন করে আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলে এ ফেরেশতাদের দল, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। ইমানদারকে আল্লাহ সত্যায়ন করার পর এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতাদের দল আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার ইমানদার বান্দার কবরে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও। লম্বা দরজা খুলে দেওয়ার পর ইমানদার তাকায়া দেখে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে হুররা নাচানাচি শুরু করছে। ইমানদারের মন চায় হুরদের ধরার জন্য। আল্লাহ বলবেন নামকানাউমাতিল আরুস, বাসর রাতের দুলাভাইয়ের ন্যায় তুই ঘুমায়া যা। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, এখন তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই। বাসর রাতের দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না, তোকেও তোর প্রিয়তম ছাড়া অন্য কেউ ডাক দিবে না। এ বান্দা, তোর প্রিয়তম কোনো মানুষ না, আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম। আলামিন ইমানদারকে এইটা দেওয়ার পর নবীজি হাদিস কই বসে বলতাছে, বুঝা গেছে? আপনারা বললেন না কই বসে, হাদিস শেষ হয় না তখন, কবরের সামনে বসে বলতেছে, আরো বাকি এতটুকু বাকি আছে আরো। নবীজি কবরের সামনে বসে হাদিস বলতেছে। এবার নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতাদের সাথে কি থাকে? নবী বলেন মাহুমুল মাসু, তাদের সাথে সালার চট থাকে, সালার বস্তা। ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছে আসে। মাথার কাছে আসার পর ওই বান্দাকে ডাক দিয়ে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা তুমি বের হও, আল্লাহ তোমার উপর বড় গুসা, তাড়াতাড়ি বের হও। আল্লাহর নবী বলেন কাটা দিয়া শরীরের মধ্যে ঘাই দিলে পশমের গোড়ায় গোড়ায় যেমন আঘাত হয়, ওই বেঈমান আর নাফরমান আর পাপাচারের আত্মাটাও ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। বের করার পর ফেরেশতার হাতে যখন আত্মাটা থাকবে, সামনের ফেরেশতারা বলবে সালার বস্তায় আত্মাটা দিয়ে দাও। আত্মা সালার বস্তায় দেওয়ার পর ফায়াসাদুনা বিহা ইলাস সামা, ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য ফেরেশতারা নাকে হাত দেয় আর কয় কার আত্মা নিয়ে যাও। মুসলমান জানি না ওইটা কার আত্মা হবে, আল্লাহ ভালো জানে। পাপাচার বান্দার আত্মা যদি হয়, ওই জায়গায় যাওয়ার পর ফেরেশতারা বলবে গন্ধে আর টিকতে পারতেছি না। আল্লাহ বলবে এই আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন,
আমার বান্দার আমলনামা, সাত জমিনের নিচে একটা ভয়ঙ্কর জেলখানা আছে, সিজ্জিন নামক জেলখানা। ওই জায়গায় আমার বান্দার আমলনামাটা লিপিবদ্ধ করে দাও। আমলনামা লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন তার দেহটা কবরের মধ্যে ঢুকায়া দাও। ওই বান্দার সামনে দুইজন ফেরেশতা আসবে। তাফসীর ইবনে কাসিরে আসছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, মাথাটা ভয়ঙ্কর, মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে দুই ফেরেশতার। এক বর্ণনায় আসছে দুই চোখের পরিবর্তে 12টা মতো চোখ হবে, বড় বড় চোখ। এই চোখগুলার দিয়ে তাকায় দেখবে পাপাচার। ওই পাপাচারকে বসানোর পর প্রশ্ন করবে, এক নাম্বার তোমার রব কে? পাপাচার জবাব দিবে হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই। দুই নাম্বার প্রশ্ন তোমার ধর্ম কি? পাপাচার জবাব দিবে আমার প্রশ্নের জবাব জানা নাই। তিন নাম্বার প্রশ্ন তোমার এই নবীকে চিনো কিনা? পাপাচার জবাব দিবে না না আমি চিনি না। এই কথাগুলো বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওই ফেরেশতারা প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ দাওয়াত দেয় নাই? তোমাকে কি বলে নাই কবরে আসতে হবে? পাপাচার জবাব দিবে না, আমার কাছে কেউ আসে নাই। আর এক বর্ণনায় আসছে আমি শুই নাও এইগুলা মানি নাই। আল্লাহ বলবেন আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আফরিশু লাহু মিনান নার, বান্দার কবরটায় জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। আমি একটা বর্ণনায় পাইলাম বেনামাজিকে যখন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে তিনটা ভয়ঙ্কর শাস্তি হবে। এক নাম্বার, বেনামাজির কবরটা ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু, বেনামাজির কবরের দুই পাশ থেকে ভয়ঙ্কর ভাবে তাকে চাপ দিবে, হাড্ডিগুলা খুলে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, দুই নাম্বার ইউকদু আলাইহি ফিল কবরি নার, বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। তিন নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, বেনামাজির কবরে ভয়ঙ্কর একটা অজগর সাপ দেওয়া হবে। সাপটা কত বড়? নবী বলেন আইনাহু মিনান নার, সাপের চোখগুলা হবে আগুনের চোখ। ওয়াজফারুহু মিন হাদিদ, নখগুলা হবে লোহার নখ। কত বড় সাপটা? নবী বলেন নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে। এবার চিন্তা করা যায় সাপটা কত ভয়ঙ্কর। কবরের মধ্যে রাখার পর এই অবস্থা যখন হবে, জাহান্নামের থেকে যখন তার দরজাটা খুলে দেওয়া হবে, মুসলমান ঢাকা মেডিকেলে যান একবার, অথবা আশেপাশের কোন বার্ন ইউনিটে যান, আগুনে রোগী যারা আছে তাদের মতো ছটফট দেখবেন অন্য কোন রোগী করে না, অন্য কোন রোগী তাদের মতো এত ছটফট করে না। আগুনের রোগীগুলা যেই পরিমাণ ছটফট করে, কারণ আগুনের পুরা এটা সহ্য করা বড় ভয়ঙ্কর। একবার চিন্তা করেন কবরের আগুনটা কত ভয়ঙ্কর হতে পারে। কবরের মধ্যে যখন হিট আসবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ওই বান্দা নিচে তাকায় দেখবে বিছানাটাও আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে ছাদও আগুনের ছাদ, চারপাশে আগুন আর আগুন। হঠাৎ তাকায় দেখবে ভয়ঙ্কর একটা মানুষ তার পাশে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন ওই লোকটার হাতে বড় একটা ডান্ডা, ওই ডান্ডা দিয়ে তাকে আঘাত করবে। নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, তার ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না। আল্লাহর নবী বলেন মানুষ আর জিন ছাড়া দুনিয়ার সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এই জন্য মুফতি সাহেবরা বলেন কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধা ঠিক না। কেন ঠিক না? কবরে যদি আযাব হয়, গরু ছাগল লাফালাফি করা শুরু করে দেয়। এই জন্য কবর বা গরুস্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা ঠিক না, কারণ তাদের কষ্টগুলা তারাও কষ্ট পায়। আল্লাহর নবী এই কথাগুলা কেন বললেন? এক বর্ণনায় আসছে কবর
কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর 2 নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা তোমার একা থাকা লাগবে। 3 নাম্বার কবর বলে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার আগে চিন্তা করে আসবা তুমি এই পোকামাকড়ের খাওয়ান হইতে পারবা কিনা। 4 নাম্বার কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই জন্য নবী কবরের সামনে বসে বললেন, এ সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও, তাহলে বলেন কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না?